বাংলাদেশের রাজনীতির আকাশে এক নূতন মসিয়ার আগমন ঘটেছে। সে হচ্ছে তারেক রহমান। তারেক রহমান বাংলাদেশে আসার পর থেকে আপনারা যারা বাংলাদেশের পলিটিক্স ফলো করেন তারা খেয়াল করে দেখেছেন যে বাংলাদেশের রাজনীতির চিত্র বদলাতে শুরু করেছে এবং সেটা বড় আকারেই বদলাতে শুরু করেছে। এবং মজার ব্যাপার হচ্ছে এই সব কিছুর কেন্দ্রবিন্দু হচ্ছে তারেক রহমান। আগে যারা তারেক রহমানকে খাম্বা তারেক এটা ওটা বলে নানা রকম বিদ্রুপ করত, তারা এখন যত বেশি তারেককে দেখতেছে ততই অভিভূত হচ্ছে। সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস লক্ষ্য করলাম, সেটা হচ্ছে এইবার তারেক রহমান দেশে আসার পর থেকে আমার মনে হয় 99% পিপল ডিড নট এক্সপেক্ট এ নিউ তারেক রহমান লাইক দিস। হি ইজ সো চেঞ্জড, হি ইজ কমপ্লিটলি ডিফারেন্ট পারসন। আমার মনে হয় রাজনীতিতে, বাংলাদেশের রাজনীতিতে, যদিও ইলেকশনের আগে একটা জিনিস আছে যে সব দেশে সব প্রেসিডেন্ট পদপ্রার্থী বা যারা ইলেকশন করে তারা সবসময় একটু জামাই জামাই হয়ে থাকে, একটু নরম সরম হয়ে থাকে, সবার সাথে গুড বিহেভ করে। কিন্তু তারেক রহমানের বেলায় অবভিয়াসলি ইজ নো এক্সেপশন, হি ইজ গোয়িং ইনটু দি ইলেকশন নাও। কিন্তু কয়েকটা জিনিস খেয়াল করলাম, আমি সবসময় একটু আনবায়াসড, আমার কোনো পার্টির প্রতি কোনো অ্যাফিলিয়েশন নেই, কোনো লিডারের প্রতিও নেই। সবসময় অবজেক্টিভলি কথা বলার চেষ্টা করি। যে ভালো সেটা বিএনপির হোক, আওয়ামী লীগের হোক, জামাতের হোক, এনসিপির হোক, আই ডোন্ট মাইন্ড অ্যাজ লং অ্যাজ ইটস এ গুড লিডার, ইটস এ গুড পার্টি অ্যান্ড ইটস এ গুড গভর্নেন্স, আই এম ওকে উইথ দ্যাট। কিন্তু তারেকের বেলায় আমার কয়েকটা অবজারভেশন আছে। তার আগে একটা কথা বলে রাখি, 5ই অগাস্টের পর থেকে তারেক রহমান যখন লন্ডনে ছিল, অনেক দিন ধরে আমি বলে আসছিলাম যে ইদার ইউ কাম ব্যাক অ্যান্ড টেক দি ওনারশিপ, কারণ একটা এত বড় দলের নেতা বাইরে থাকতে পারে না। তো সেই সময় আমরা অনেকেই রাগ হয়েছিলাম, আমি নিজেও অ্যাংরি ছিলাম যে যদি নেতৃত্ব দিতে হয় তাহলে দেশে আসতে হবে। এখন তো দেশের স্বাধীনতা আছে, ফ্রিডম অফ স্পিচ আছে। এনিওয়ে, সো সেটা পুরনো স্টোরি, আর এখন বলবো না। তো আজকের বিষয় হচ্ছে একটা জিনিস খেয়াল করেছি যে গত কিছুদিন যাবৎ তারেক রহমান আসার পর থেকে কয়েকটা নূতন ট্রেন্ড ও সৃষ্টি করেছে। সেগুলির মধ্যে একটা হচ্ছে নো সালাম, সেটা একটা ছিল, পায়ে ধরে সালাম করা, যেটা হাসিনার আমলে শুরু হয়েছিল। তো দেখা যাচ্ছে তারেক রহমান সেটাকে কমপ্লিটলি করতেছে, ডিসকারেজ করতেছে। তারপরে রিসেন্টলি সাংবাদিকদের সাথে, মিডিয়ার সাথে একটা মিটিংয়ে বলেছে আমার নামের সামনে মাননীয় বলার দরকার নেই, মাননীয় চেয়ারম্যান বলার দরকার নেই। দ্যাটস এ গুড সাইন। আচ্ছা, 3 নাম্বার শুনেছি যে বলেছে যেন ওকে দেশ নায়ক হিসাবে, দেশনেতা হিসাবে এই সমস্ত বড় বড় খেতাবে যেন ভূষিত না করে যখন নাম ধরে ডাকে। আরও ইন্টারেস্টিং জিনিস খেয়াল করলাম, বিদেশিদের মতো এখন নাকি তারেক রহমান বাসার থেকে যে গুলশানের অফিসে যায় হেঁটে হেঁটে যায়, গাড়িতে যায় না। সো দিজ আর অল গুড সাইন। অবভিয়াসলি আপাত দৃষ্টিতে মনে হবে যে হি ইজ প্রিটেন্ডিং, তো সেটা আমরা পরে আলোচনা করব। আরও একটা ইন্টারেস্টিং জিনিস দেখেছি, সেটা হচ্ছে যে যত জায়গায় কথা বলে, বক্তৃতা বিবৃতি দেয়, সব সময় আল্লাহ, নবী, রাসূল, ধর্মের কথা এই সব বলে করে। এবং এখন পর্যন্ত মনে হচ্ছে এভরিথিং ইন্ডিকেটস দিজ আর রিয়েলি জেনুইন, সো ফার ইট লুকস লাইক। তো এই কতগুলি জিনিসের জন্য এখন অনেক মানুষ যারা আগে আসলে তারেক রহমানকে পছন্দ করতো না, বা তারেক রহমান সম্বন্ধে আগের যে একটা ইমপ্রেশন ছিল সেটা নিয়ে ছিল, রিসেন্টলি কিন্তু মানুষের ইমপ্রেশন বদলাতে শুরু করেছে এবং বড় আকারে বদলানো শুরু হয়েছে। আমি একটু রিসেন্টলি অবজার্ভ করতেছিলাম যে কি হচ্ছে। আমার আগের ভিডিওগুলিতে বলেছি যে তারেক রহমানকে এখন অনেকটা স্টেটসম্যানের মতো লাগে, এবং সে যখন কথা বলে সেটাও স্টেটসম্যানের মতো লাগে। দিস ইজ আনবিলিভেবল অ্যান্ড হি বিকেম সো ম্যাচিউরড। যথেষ্ট ম্যাচুরিটি এসছে, কথাবার্তায় শান্ত ভাব এসছে, বক্তৃতা বিবৃতির সময় সেই জ্বালাময়ী ভাব নাই। তারপরে আপনার একটা রিকনসিলিয়েশন ভাব আছে, পিসফুল ভাব আছে। আমি মাঝে মাঝেই বলি যে বিপ্লবের একটা সময় আছে, আবার রিকনসিলিয়েশনের একটা সময় আসে। আপনি যখন বিপ্লব হয়ে গেছে, এখন আবার বিপ্লব বিপ্লব করে যারা গলা ফাটাচ্ছে তাদেরকে এখন উগ্রবাদী মনে হয়, তাদেরকেই বরং ফান্ডামেন্টালিস্ট মনে হয়, তাদেরকেই মনে হয় যে এদের সাথে থাকা যাবে না, যারা এখন এই যে এখনো বিপ্লব।
সেদিন মিডিয়া কর্মীদের সাথে যখন বসছে, মাহমুদুর রহমানকে সবাই খুব সম্মান করে, সাংবাদিক, কিন্তু যেভাবে এসে ওখানে গলাবাজি করতেছিল, খুবই অসৌজন্যমূলক কথাবার্তা। ইটস নট যে তারেক রহমানকে জানাচ্ছে, কিন্তু যেভাবে বলেছে, যেই কণ্ঠে বলেছে, মনে হচ্ছিল খুবই অসৌজন্যমূলক কথাবার্তা। ওনাকে নাকি প্রেসিডেন্ট বানাবে, ওনাকে প্রেসিডেন্ট বানানোর প্রশ্নই আসে না। কারণ যেই মানুষ নিজের ইমোশনকে কন্ট্রোল করতে পারে না, যে মানুষ নিজের ভয়েসকে কন্ট্রোল করতে পারে না, যেই মানুষ এনভায়রনমেন্ট বুঝতে পারে না, সেই মানুষ ইজ নট এলিজিবল টু বিকাম এ প্রেসিডেন্ট অর এ বিগ স্টেটসম্যান, রাইট? কারণ ইউ হ্যাভ টু হ্যাভ পেশেন্স, ইউ হ্যাভ টু হ্যাভ দ্যাট কাইন্ড অফ ক্যারেক্টার, যে কিনা ইউনিফাইং ক্যারেক্টার, যে কিনা যে কোনো সিচুয়েশনকে অ্যাগ্রাভেট না করে কাম করতে পারে। ইজ নট দ্যাট ক্যারেক্টার। আমারও আসলে মাহমুদুর রহমান সম্বন্ধে এত ভালো আইডিয়া ছিল না, নাম শুনে শুনে লেখালেখি দেখেছি, কিন্তু একটা মানুষ যখন কথা বলে তখনই আসলে বোঝা যায় তাদের রিয়েল ক্যারেক্টার। এনিওয়েজ, লেটস গেট ব্যাক টু আওয়ার অরিজিনাল স্টোরি। তো মজার ব্যাপার হচ্ছে, খেয়াল করে দেখতেছি যে আমিও কমপ্লেন করতেছিলাম যে তারেক রহমানকে সবাই চাটুকারিতা করতেছে, সব দল মত নির্বিশেষে, বাম দল, ডান দল, ধর্মীয় দল, অধর্মীয় দল। বাংলাদেশে নাকি 200-র উপরে রাজনৈতিক দল আছে, আনবিলিভেবল। আমরা যদিও 4-5-6টার নাম জানি। তারপরে 100 পার্টি নাকি রেজিস্টার্ডই আছে। তো মজার ব্যাপার হচ্ছে, যতজন ওর সাথে দেখা করতে যাচ্ছে, যত দল, এরা সবাই এসে এসে ওদের মত পাল্টে যাচ্ছে। এই এক অদ্ভুত খেলা চলতেছে, মনে হচ্ছে জানি ওরা ভালো জিনের সাথে দেখা করতে গেছে, ফেরেশতার সাথে দেখা করতে যাচ্ছে। দিস ইজ আনবিলিভেবল। তা আসলে ওই যে ম্যানারটা, ওই যে পিসফুল কামনেস, সবার সাথে যে ইউনিফাইং একটা ভাব নিয়েও কথা বলতেছে, এটা সবাইকে চেঞ্জ করে ফেলতেছে। আমি একটু ট্র্যাক করতেছিলাম, ওই যে ব্যারিস্টার ফুয়াদ আছে, একজন সাংঘাতিক রাগারাগি করে, ধরেন চিল্লাচিল্লি করে, অবভিয়াসলি বিপ্লবী টাইপ মানুষ। তাদের সাথে দেখা হয়েছে, ব্যারিস্টার ফুয়াদ এসে এখন ওনারা সুর পাল্টে গেছে, এনসিপির লোকজন গেছে, তাদের সুর পাল্টে গেছে, জামাতের লোকজন তারেক সাহেবের সাথে দেখা করে এসে ওনাদেরও সুর পাল্টে গেছে। অর্থাৎ এভরি সিঙ্গেল গ্রুপ ইজ গোয়িং টু মিট হিম অ্যান্ড গ্রিট হিম। যখন কাম ব্যাক করতেছে মনে হচ্ছে সবাই চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এটার একটা কারণ হচ্ছে, কারণ সব মানুষগুলি তো আর বোকা না, এরা সবাই বয়স্ক ধুরন্ধর রাজনীতিবিদ, প্রথিতযশা রাজনীতিবিদ। মনে হচ্ছে যে তারেক রহমানের মধ্যে একটা বড় রকমের চেঞ্জ এসছে। আমার ধারণা, আমি ওয়াচ করতেছি, কারণ সাইকোলজিক্যালি, ইমোশনালি যারা প্রিটেন্ড করে, ওদের কথাবার্তার মধ্যে ইনকনসিস্টেন্সি থাকে, সামনে পিছনে নানাভাবে। ইউ ক্যান অ্যাকচুয়ালি ফিগার ইট আউট ইফ ইউ ওয়াচ পিপল। তো অল্প দিন হয়েছে, ইটস টু আর্লি টু কমেন্ট। জানি না ভবিষ্যতে ইলেকশনের পরে কি করবে বা নেতা হলে কি করবে, কিন্তু the way he is behaving, the way he is talking to people, the way he is treating people, and the way he is appearing, everything seems different. আমার একটা কথা মনে পড়েছে, সেটা হচ্ছে যে কথায় বলে বাংলা, যে আগুনে পড়ে কিছু মানুষ সোনা হয়, আর আগুনে পড়ে কিছু মানুষ খারাপ হয়, আর কিছু কিছু জিনিস। শেখ মুজিব রহমানকে মারার জন্য বা ওনাদের ফ্যামিলিকে মারার জন্য হাসিনা সাংঘাতিক রকমের হিংস্র হয়ে গিয়েছিল, রাইট? যে যত মানুষ আছে, যত জন আছে, সবকে ফাঁসিতে ঝুলাইতে হবে, সবকে মারতে হবে। ওর মধ্যে ওই হিংস্রতা, ওই রিভেঞ্জটা উঠে এসছে। এটা হচ্ছে আগুনে পড়ে হাসিনা হয়েছিল। হাসিনা বিকেম অলমোস্ট লাইক শয়তান, রাইট? একইভাবে তারেক রহমানের কথা চিন্তা করেন, 1/11-এর পরে ওর হাত পা ঠ্যাং সব ভেঙে দিয়েছিল, ওর নড়াচড়ার কারবার ছিল না। তারপরে ওর মাকে গত 10-15 বছর খালেদা জিয়াকে যথেষ্ট কষ্ট দেওয়া হয়েছে, কিন্তু এই লোক 17 বছর ইয়েতে থেকে, এই যে লন্ডনে থেকে, বেশিরভাগ মানুষ কিন্তু বুঝতে পারে না। ইভেন আই কুডেন্ট ইমাজিন। আমি ভাবছিলাম যে আর্মির লোকজন এখানে ওখানে নানা রকম কনফ্লিক্ট থাকবে, ওর মধ্যে রিভেঞ্জ থাকবে, নেয়ার টেন্ডেন্সি থাকবে। স্টিল ইটস টু আর্লি, বাট দ্য ওয়ে আই সি হিম নাও ইজ ভেরি আনলাইকলি যে হি ইজ টেকিং দ্যাট রাউট। তো সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে যে পয়েন্টটা আমি বলতে চাচ্ছিলাম, ও একটা নতুন ধারা সৃষ্টি করতেছে। একটা ধারা হচ্ছে
যে ওই যে সমস্ত চাটুকারিতা, যে মাননীয় বলো, দেশনায়ক বলো, তারপরে সালাম দাও পায়ে ধরে, তারপরে বড়ত্ব প্রকাশ করে গাড়ি ঘোড়া 100টা নিয়ে, সিকিউরিটি নিয়ে অফিসে যাওয়া, এখানে ওখানে যাওয়া। হি ইজ ট্রাইং টু মেক দিস থিংস মোর ক্যাজুয়াল। ওই যে মিটিং মিছিলে গেলে চেয়ারে বড় রাজকীয় চেয়ার দিলে সরিয়ে ছোট চেয়ারে বসা। তো দের ইজ এ কনসিস্টেন্সি হোয়াট এভার ইজ ডুইং সো ফার। আরেকটা হচ্ছে আল্লাহ নবী রাসুলের নাম এত নিচ্ছে, কপালে দাগ পড়ে আছে। এই সব কিছুতে আমাদের জামাতে ইসলামের হুজুর একটুখানি নরম হয়ে গেছে, যে বুঝতে পারতেছে না যে ইনি তো দেখে আমাদের লাইনেরই মানুষ হয়ে গেছে অলমোস্ট, রাইট? অনেক ওই যে ইউটিউবে যারা হুজুর টুজুর আছে সবসময় ওয়াজ টুয়াজ করে, ওনাদের অনেকে দেখি তারেক রহমানের সুনাম করা শুরু করেছে, অথচ ওনাদের তো করার কথা না, ওনারা জামাত নিয়ে পড়ে থাকার কথা। আই এম বিং বায়াস প্রবাবলি। এনিওয়েজ, তো পয়েন্ট হচ্ছে ধর্মীয় দল থেকে শুরু করে যত রকমের লোকজন, ইভেন অনেক সাংবাদিকরা পর্যন্ত কনভিন্সড হয়ে গিয়েছে জাস্ট টু মিট হিম, গ্রিট হিম অ্যান্ড দ্য ওয়ে হি ইজ বিহেভিং অ্যান্ড ট্রিটিং পিপল, দিস ইজ আনবিলিভেবল। সো আমার পয়েন্ট হচ্ছে যে অবস্থা এমন হয়েছে যে ও যেন এখন মসিয়ার মতো হয়ে যাচ্ছে আস্তে আস্তে। কেউ চিন্তাও করতে পারতেছে না 23 বছর আগের তারেক আর এখনকার তারেক completely different. Honestly, I myself also can't imagine that it is the same Tarek 17 years ago. At least so far we see on the print media, news media, whatever we can see. The point হচ্ছে যে যেভাবে তারেক রহমান আগাচ্ছে এখন, যদি সত্যি সত্যি এই ধরনের বিহেভিয়ার থাকে, এই ধরনের হার্ট থাকে মানুষের জন্য, দেশের জন্য, এবং এই ধরনের রিকনসিলিয়েশন মনোভাব নিয়ে ও আগায় সামনের দিকে, দ্যাট উড বি ফ্যান্টাস্টিক। তবে ও যদি ইলেকশনের পরে সত্যি চেঞ্জ হয়ে যায়, মানে এগুলি সব ভান মনে হয়, তাহলে ও হবে লাইফের সবচেয়ে বড় হিপোক্রেট। কিন্তু আই ডোন্ট এক্সপেক্ট দ্যাট। এনিওয়েজ, রাজনীতিতে শেষ কথা বলে কিছু না, এনিথিং ইজ পসিবল। তবে শেষ কথা বলবো এটা হচ্ছে একটা নূতন তারেক রহমান মনে হচ্ছে, আগুনে পুড়ে খাঁটি হয়েছে, এবং সে যেভাবে আচার আচরণ করতেছে দেশের জন্য, দশের জন্য, সবার সাথে মিলেমিশে নূতন একটা ধারা সৃষ্টি করার চেষ্টা করতেছে, উইথ অনেস্টি, ডিসিপ্লিন, কামনেস, সব কিছু নিয়ে যে একটা নূতন ধারা সৃষ্টি করতেছে, যদি সত্যি সত্যি এটা করে এবং এটাকে মেনটেন করে, এবং পার্টির লোকজনদেরকেও এই জিনিসটা মেনটেন করার জন্য চেষ্টা করে, সবাইকে আহ্বান জানায় এবং কন্ট্রোল করে নিজেকে, তাহলে মনে হয় আমরা একটা ভালো গভর্নমেন্ট কিছুদিনের জন্য পেতে পারি, একটা ভালো লিডার কিছুদিনের জন্য পেতে পারি। আশা করছি যে হি উইল মেনটেন অল দি ফ্রিডম অফ স্পিচ, ডেমোক্রেসি, and will try to avoid all those hypocrisy and all those, like মানুষকে যে কষ্ট দেয়া, এটা করা সেটা করা, এগুলি থেকে বিরত থাকবে। তবে এখন মনে হচ্ছে আস্তে আস্তে বাংলাদেশের সমস্ত দলগুলি, বিভিন্ন যে গোষ্ঠীগুলি, সবাই যারাই ওর সাথে দেখা করতেছে তারাই কনভিন্সড হয়ে যাচ্ছে, তাদের কাছেই ভালো লাগতেছে। দিস ইজ আনবিলিভেবল। এনিওয়ে, সো এই নূতন ধারাকে ওয়েলকাম জানাই। আশা করি নির্বাচনের পরেও যদি বিএনপি ক্ষমতায় যায় এবং তারেক রহমান যদি সত্যি সত্যি প্রাইম মিনিস্টার হয়, তাহলে এই ধারা যেন অব্যাহত থাকে।